Hello everyone. So today we will be starting a new chapter, chapter 17, energy resources and electricity generation. I will be dividing this chapter into three parts, okay? So throughout this week, this Saturday, then Monday and Wednesday, within these 3 days we will cover this chapter because this chapter is very long, but many of the parts from this chapter are connected to other chapters we are yet to study. লাইক আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের কতগুলো রিলেশন পাবো যে জিনিসটা আমাদের ম্যাগনেটিজম চ্যাপ্টার পড়ার পর আমাদের অনেক ভালো মতো ক্লিয়ার হবে। ওকে, সো তাহলে 3 সেপারেট লেকচার ভিডিওস হবে এই চ্যাপ্টারের জন্য, অ্যান্ড আমাদের লেকচার ভিডিওগুলি শর্ট রাখবো সো দ্যাট তোমাদের সবার ভিডিওটা দেখার মতো ওয়ে থাকে আর কি, যে যেন অনেক বেশি লম্বা না হয়ে যায়। অলরাইট, সো তাহলে লেটস স্টার্ট উইথ ইট। সো ফার্স্ট অফ অল, এই চ্যাপ্টারের আমাদের মেইন মোটিভটা কি? এই চ্যাপ্টারের মেইন মোটিভটা হলো যে কি কি এনার্জি রিসোর্স আছে, হ্যাঁ, কি কি এনার্জি রিসোর্স আছে যেটা দিয়ে আমরা কি করতে পারি, ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল উই ডিভাইড অর উই ক্লাসিফাই এনার্জি রিসোর্সেস ইন্টু টু টাইপস। হ্যাঁ, energy resources can be divided into two types, can be divided into two types. কোন দুইটা টাইপ? ওয়ান, নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স, নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স। নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স মানে কি? নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স মানে হলো যেটা নাকি একবার ইউজ করে ফেললে, হ্যাঁ, তাকে এত ইজিলি কি করা যায় না, রিপ্লেস করা যায় না। ওকে, তাকে এত তাড়াতাড়ি প্রডিউস করে আনা যায় না। সো তাহলে নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স আমরা কি বলবো? দিজ আর রিসোর্সেস, these are resources these are resources that cannot be replaced within the lifetime, cannot be replaced within the lifetime once it has been used up, এখন নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সেসের এক্সাম্পল দিলে এই জিনিসটা তোমাদের জন্য ক্লিয়ার হবে। সো দ্য এক্সাম্পলস অফ নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস আর, নাম্বার ওয়ান, আমরা ব্রড ক্লাসে যদি বলি ফসিল ফিউয়েলস। হ্যাঁ, ফসিল ফিউয়েলস আর নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স। ফসিল ফিউয়েলের আন্ডারে কি কি পড়ে? কোল, oil and natural gas. Okay, coal, oil and natural gas, all these are fossil fuels. and আরেকটা আমাদের নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স আছে, ওটা হলো নিউক্লিয়ার ফুয়েল। এই জিনিসটা আমরা রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের মধ্যে পড়বো যে নিউক্লিয়ার ফিউয়েল কিভাবে করে ইউজ করে। ওকে, সো তাহলে লট অফ ইট উইল বি কানেক্টেড টু আদার চ্যাপ্টার্স। অ্যান্ড আরেকটা টাইপ অফ এনার্জি রিসোর্স কি হবে? একটা নন রিনিউয়েবল হলে আরেকটা কি হবে? রিনিউয়েবল, রাইট? সো তাহলে রিনিউয়েবল এনার্জি রিসোর্স, রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস, এটা কি বলবো? দিজ আর রিসোর্সেস that can be replaced within the lifetime once it has been used up
ইউজড আপ, অর আরেকটা কথা বলা যায় যে যেটা নাকি কখনো কি হয় না, শেষ হয় না। ওকে, সো তাহলে এক্সাম্পলস অফ দিস টাইপ অফ এনার্জি রিসোর্সেস, এক্সাম্পলস রিনিউয়েবল এনার্জি রিসোর্সের এক্সাম্পল কি? সোলার এনার্জি, হ্যাঁ, যে সোলার পাওয়ার, দেন উইন্ড এনার্জি, যে আমরা উইন্ড টারবাইন ইউজ করি না, তো তাহলে বলতে ওখানে কি করি, উইন্ড এনার্জি ইউজ করি। ওকে, সো তাহলে দিজ আর দ্য এক্সাম্পলস অফ renewable energy resources. Now we will go through the student book again and আজকের পার্টে আমরা শুধু কভার করব নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সের পার্টটা। ওকে, in today's class we will cover the non renewable energy resources part. So let's go to the student book. Okay, so here it is, chapter 17, energy resources and electricity generation. কি বলতেছে? In this chapter, you will learn about different resources of energy that are available to us on Earth. You will learn that some resources are renewable while others cannot be replaced once used. যে একবার ইউজ করে ফেললে ওগুলো রিপ্লেস করা যায় না, সো তাহলে ওটার নাম কি? নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স। As the demand for energy increases with the human population, there is a danger that non-renewable energy resources will run out. যে আমাদের ফসিল ফুয়েল সব ইউজ করা শেষ হয়ে যাইতে পারে, সো তাহলে তখন কি আমাদের আর ফসিল ফুয়েল পাবো না। ফসিল ফুয়েল তো শুধু ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য ইউজ করি না, আমরা আর অন্য কাজে ইউজ করি না, যে প্লাস্টিক এইসব জিনিস বানানোর জন্য, হ্যাঁ, ওগুলোর জন্য তো আমাদের ওই অর্গানিক ম্যাটেরিয়াল ওইসব লাগে। সো তাহলে যদি আমরা একবার সবগুলো ইউজ করে ফেলি, সো তাহলে অন্য কাজে তাদেরকে ইউজ করা যাবে না। এখন বলতেছে কি, উই দেয়ারফর নিড টু ইউজ ফিউয়েল এফিশিয়েন্টলি অ্যান্ড টু এক্সপ্লয়েট নিউ অর মোর রিনিউয়েবল রিসোর্সেস। সো এখন এই চ্যাপ্টারে আমাদের জানতে হবে কি 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 জিনিস কভার করা লাগবে, যে এনার্জি ট্রান্সফারগুলি কি হয়, উইন্ড এনার্জি, ওয়াটার এনার্জি, জিওথার্মাল এনার্জি, সোলার হিটিং সিস্টেম, সোলার সেল, ফসিল ফুয়েল, নিউক্লিয়ার পাওয়ার, কোনটাতে আমরা কেমন টাইপের এনার্জি ট্রান্সফার করি ইন অর্ডার টু হোয়াট, ইন অর্ডার টু জেনারেট ইলেকট্রিসিটি, ইন অর্ডার টু জেনারেট ইলেকট্রিসিটি। ওকে, অ্যান্ড আরেকটা জায়গায় কি, যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মেথডস অফ প্রডিউসিং লার্জ স্কেল ইলেকট্রিসিটি ফ্রম ভেরিয়াস রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস। সো তাহলে এটা আমাদের থার্ড ক্লাসে কভার করব। ফার্স্টে আমরা আজকের ক্লাসে নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স কভার করব, এর পরের ক্লাসে renewable energy resources, and in the third class we will discuss about the advantages and disadvantages of each energy resource. Okay, now এখানের জন্য কি বলতেছে দেখো, the demand for energy increases all the time. The growth of the world population means more people need food and warmth, more people want to be able to travel, the fuels that we use to produce energy are being used up too quickly. So তাহলে আমাদের পপুলেশন অনেক বেশি রেটে বাড়তেছে, তো যার জন্য কি হয়, আমাদের ডিমান্ড ফর এনার্জিও বাড়তেছে। মানুষজন বেশি বেশি এখন হাঁটে, কি বলে, এখন হেঁটে হেঁটে মুভ না করে মানুষজন কি করতে চায়, দে ওয়ান্ট টু ইউজ অটোমোবাইল। তো অটোমোবাইল ইউজ করতে গেলে তখন তাদের কি লাগবে, তখন তাদের এরকম আরও এনার্জি রিসোর্সগুলি ডিরেক্টলি ইউজ করতে হবে। নর্মালি তো আমরা খাবার খাইলে পরে আমাদের মধ্যে কেমিক্যাল এনার্জি আসে, ওইটা ইউজ করে আমরা হাঁটাহাঁটি করলে কেমিক্যাল এনার্জি ইউজ করে আমরা মুভমেন্টের কাজ করতে পারি, কিন্তু মানুষজন এখন অলস হয়ে যাইতেছে। সো তাহলে তারা কি করে, এরকম অন্য ইজি ওয়ে খুঁজে, কিন্তু ইজি ওয়ে যে খুঁজতেছে ওখানেও তো তাদের একটা এনার্জি খরচ করা লাগতেছে অন্য ফর্মে। সো তাহলে ওই এনার্জি খরচ করতে সময় তখন তাদের কি হইতেছে, তারা এই এনার্জি রিসোর্সগুলোকে ইউজ আপ করে ফেলতেছে। সো এখানের মধ্যে কি বলতেছে দেখো, উই মাস্ট ইউজ আওয়ার রিমেইনিং ফিউয়েল সাপ্লাই, যে আগে যা হয়ে গেছে, এখন কি রিমেইনিং যতটুকু আছে ওইটাকে কি করা লাগবে, এফিশিয়েন্টলি ইউজ আপ করা লাগবে, অ্যান্ড নতুন নতুন রিনিউয়েবল এনার্জি রিসোর্স খুঁজে বের করতে হবে, তাহলে যেন কি না হয়, আমাদের আর্থের থেকে এরকম ইউজেবল এনার্জি রান আউট না হয়ে যায়। ওকে, চ্যাপ্টার 15-এ যে থার্মাল এনার্জি চ্যাপ্টারে আমরা দেখছিলাম না, যে বাসাবাড়ি থেকে কিভাবে হিট এসকেপ করা আমরা আটকাইতে পারি, যে ডিফারেন্ট টাইপ অফ ইনসুলেশন, যে ওয়ালের মধ্যে ওরকম আমরা একটা গ্যাপ রেখে দেই, দেন ডাবল গ্লেজিং উইন্ডো ইউজ করি, লফট ইনসুলেশন দেই। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ইন চ্যাপ্টার 15 we saw how we can use energy more efficiently in our homes. We can make the energy supplies we have available last longer
বাই বিং এফিশিয়েন্ট, যে আমরা এফিশিয়েন্টলি এনার্জিগুলো ইউজ করলে আমাদের রিমেনিং যে এনার্জি রিসোর্সগুলি আছে ওগুলো কী করতে পারবো, বেশি দিন ধরে ইউজফুলি চালাইতে পারবো। যদি ওয়েস্ট করে বেশি বেশি সো তাহলে কি তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাবে এনার্জিগুলো। ওকে, নাও উই অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এনার্জি রিসোর্সেস আর অ্যাভেলেবল অন দ্য আর্থ। হ্যাঁ, যে আমাদের কী কী এনার্জি রিসোর্স আর্থে অ্যাভেলেবল আছে ওইটা তো ফার্স্টে জানতে হবে। In this chapter, we shall look at different types of energy resources and the advantages and disadvantages of each energy resource for generating electricity. So, main purpose টা আমাদের এই চ্যাপ্টারের মধ্যে ফোকাস থাকবে for generation of electricity. Okay? In particular, we shall distinguish between renewable and non-renewable energy resources, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, ডেফিনেশনও লিখে ফেলছি, এক্সাম্পলও দেখছি। New energy resources of energy are being researched all the time to meet our growing needs. We must also need to consider the effect of the use of different energy resources that have on our environment. যে গ্রিন হাউস ইফেক্ট, যে জিনিসটা স্কিপ করে আসছিলাম, ওই গ্রিন হাউস ইফেক্টের ব্যাপারটা এই চ্যাপ্টারেও লেখা আছে। স্টিল আমরা এখানের মধ্যে ব্যাপারটাকে এখন এর জন্য ডিসকাস করব না, বিকজ আই ওয়ান্ট টু ডিসকাস ইট ফেস টু ফেস। যে ইন পার্সন ক্লাসগুলোতে যখন ইহ্যাব খুলবে তখন আমরা এই জিনিসটা এলাবোরেটলি ডিসকাস করব। অলরাইট, সাম টাইপস অফ এনার্জি রিসোর্স ক্যান কজ লং টার্ম ড্যামেজ টু আওয়ার এনভায়রনমেন্ট। যে এই যে কোল যদি আমরা বার্ন করি, কোল বার্ন করলে বা ফসিল ফুয়েল বার্ন করলে কি করে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে না। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কি আমরা কি বলি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওয়াটার ভ্যাপার, এগুলাকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস, যারা নাকি ওয়ার্ল্ডের টেম্পারেচার অর ফুল গ্লোবের টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। তো এই জিনিসটা ওকে। সো নাও টুডেস টপিক যেটা আমরা মেইনলি কভার করব, নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস। ফসিল ফুয়েলস ইনক্লুড কোল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এটা আমরা এক্সাম্পলে মাত্র দেখে আসলাম। এখন কি বলতেছে ফসিল ফুয়েলসের মধ্যে, ওয়ান অফ দ্য মেইন এনার্জি রিসোর্সেস অ্যাভেলেবল অন আওয়ার প্ল্যানেট ইজ দ্য সাপ্লাই অফ ফসিল ফুয়েলস। কোল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর অল ফসিল ফুয়েলস। দে হ্যাভ বিন ফর্মড ইন দ্য গ্রাউন্ড ফ্রম ডেড ভেজিটেশন, মানে মরা গাছপালা, অর টাইনি ক্রিচার্স। হ্যাঁ, যে এরকম ওশানের মধ্যে, রিভারের মধ্যে, পন্ডের মধ্যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিচার যখন নাকি মারা যায় তখন তারা মাটির নিচে এরকম চাপা পড়তে 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 যত নিচে যায়, আমরা কি জানি যে যত আমরা আর্থে ডিপার ইনটু দ্য আর্থ যাব তত কি হয়, টেম্পারেচার বাড়ে। সো তাহলে যত ডিপে যাচ্ছে এরকম টেম্পারেচার বাড়তে 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 এক সময় ওগুলা ডিকম্পোজ হয়ে কি কি ক্রিয়েট করে, এই ফসিল ফুয়েলগুলি ক্রিয়েট করে। ওকে, অ্যান্ড দিস টেক্স আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম, মিলিয়ন্স অফ ইয়ার্স লাগে। সো তাহলে এটা বলতেছে দেখো, দে হ্যাভ বিন ফর্মড ইন দ্য গ্রাউন্ড ফ্রম ডেড ভেজিটেশন অর টাইনি ক্রিচার্স বাই আ প্রসেস দ্যাট হ্যাজ টেকেন মিলিয়ন্স অফ ইয়ার্স। সো তাহলে একবার যদি ইউজ করে ফেলি, ওয়ান্স উই হ্যাভ ইউজড দেম আপ, it will take millions of years for new reserves of these fuels to be formed. So fossil fuels are therefore examples of non-renewable energy resource. এখানের মধ্যে দেখো এই ডায়াগ্রাম দুইটা কি দেখাচ্ছে, যে ফার্স্টে 1979-এ পোলার আইস ক্যাপ, যে এত বড় একটা জায়গা ছিল পুরোটা আইস কাভার্ড, কিন্তু এখন এই যে এই জায়গাটা দেখছো, আগে আইস কাভার্ড ছিল কিন্তু এখন আইস কাভারটা কি হয়ে গেছে, চলে গেছে। দেন এখানেও কিছু জায়গা আইস কাভার্ড ছিল যেটা কি হয়েছে, গলে গেছে এখন। কেন? বিকজ দ্য টেম্পারেচার হ্যাভ ইনক্রিজড। ওকে, এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, দিস ইজ দ্য ডেফিনেশন যেটা আমরা লিখে আসছি, এটাও ইউজ করতে পারবা। নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স ইজ ওয়ান দ্যাট এফেক্টিভলি ক্যান নট বি রিপ্লেসড ওয়ান্স ইট হ্যাজ বিন ইউজড আপ। ওকে, একবার ইউজ আপ করে ফেললে এটাকে ইফেক্টিভলি কি করা যাবে না, রিপ্লেস করা যাবে না। এখন বলতেছে কি, burning fossil fuels affects the environment mainly by releasing carbon dioxide into the atmosphere. Carbon dioxide is a greenhouse gas. Greenhouse gas মানে কি মাত্র বললাম যে greenhouse gases trap the sun's heat in the earth's atmosphere and cause the average temperature of the atmosphere to rise. So এটাকে আমরা কি বলি, global warming. This effect is called global warming and causes changes in the world's climate and melting of polar ice caps. Burning coal releases more carbon dioxide into the atmosphere than burning oil or gas. যে ন্যাচারাল গ্যাস আর অয়েল বার্ন করা থেকে কোল বার্ন করলে কি হয়, বেশি করে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। সো তাহলে কোল আমাদের কি অ্যাটমসফিয়ারের অনেক বাজে ক্ষতি করতেছে। ওকে, এই ফসিল ফুয়েলগুলোর মধ্যে সবচেয়ে ভালো হলো ন্যাচারাল গ্যাস, যে ন্যাচারাল গ্যাসের মধ্যে কি নাই, ন্যাচারাল গ্যাস বার্ন করলে এত বেশি কার্বন ডাইঅক্সাইড সে প্রডিউস করে না। সো তাহলে ন্যাচারাল গ্যাস ইজ গুড অ্যামাং দ্য ফসিল ফুয়েলস। হ্যাঁ, ফসিল ফুয়েলসের মধ্যে ন্যাচারাল গ্যাস হলো ভালো, বিকজ সে কী করতেছে না,
কার্বন ডাইঅক্সাইড কম রিলিজ করতেছে আর কি। ওকে, এখন এখানের মধ্যে আরেকটা সমস্যা আছে যে এই ফসিল ফুয়েলগুলোর মধ্যে সালফার থাকে। হ্যাঁ, এই ফসিল ফুয়েলগুলোর মধ্যে সালফার থাকে। সো তাহলে এটাকে বার্ন করলে সালফার ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করবে, উইচ উইল ইভেনচুয়ালি লিড টু অ্যাসিড রেইন। সো তাহলে ওইটা যে আমাদের সমস্যা। সো তাহলে এই কথা বলতেছে, দেখো, অফ দ্য ফসিল ফুয়েলস ন্যাচারাল গ্যাস প্রডিউসেস লিস্ট কার্বন ডাইঅক্সাইড ফর দ্য সেম এনার্জি আউটপুট। সো তাহলে এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখতে হবে। ন্যাচারাল গ্যাস প্রডিউসেস দ্য লিস্ট অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। এখন বলতেছে there is no practical way of avoiding the release of carbon dioxide into the atmosphere when fossil fuels are burned, কিন্তু কারেন্টলি ইন্ডাস্ট্রি ওরা চিন্তা করতেছে যে কি করবে, তারা কার্বন ডাইঅক্সাইডটাকে আটকায় রেখে দেন আন্ডারগ্রাউন্ডে দিয়ে দিবে। কিন্তু দিস উইল বি আ ভেরি ব্যাড থিং বিকজ দিস উইল লিড টু আ লট অফ আর্থকোয়েকস। ওকে, although some energy companies are researching ways of capturing it and storing it underground, so this will not be a very good idea. এরপর দেখো এখানে কি বলতেছে, মোস্ট টাইপস অফ কোল অ্যান্ড অয়েল কন্টেইন সাম সালফার। যে কোল অ্যান্ড অয়েলের মধ্যে কি থাকে, সালফার থাকে। তো যখন কি হয়, ওয়েন দে আর বার্ন দিস ইজ কনভার্টেড টু সালফার ডাইঅক্সাইড, যেটা একটু আগে বললাম যে সালফার ডাইঅক্সাইড প্রডিউস করলে কি হবে, অ্যাসিড রেইন হবে। সালফার ডাইঅক্সাইড ইজ দেন রিলিজড ইনটু দ্য অ্যাটমসফিয়ার ওয়ার ইট কম্বাইন্স উইথ ওয়াটার টু ফর্ম অ্যাসিড রেইন. Acid rain causes damage to people, plants, and buildings. It is possible to remove the sulfur from these fuels, but this increases the cost of energy produced. যে আমরা এই এনার্জিটাকে ক্লিন রাখার জন্য, হ্যাঁ, যে এরকম পলিউটিং গ্যাসগুলো যেন রিলিজ না হয়, ওইটার জন্য আমরা যত বেশি এরকম কি করব, আরও মেশিনারিজ ইউজ করবো। সো তাহলে কি আমাদের ইলেকট্রিসিটি বিল আরও বেড়ে যাবে। হ্যাঁ, যে এখন আমরা যত ইলেকট্রিসিটি বিল পে করি পার সামথিং অ্যামাউন্ট অফ এনার্জির জন্য, যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জির বিল পে করি আমরা, এখন যদি এনার্জি কোম্পানিগুলির খরচ বেড়ে যায়, খরচ কিভাবে বাড়বে, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলা, সালফার ডাইঅক্সাইড গ্যাসগুলো, এগুলাকে ট্র্যাপ করে রাখবে। সো তাহলে এগুলাকে আটকায় রাখার জন্য কি দরকার, তাদের আরও এক্সট্রা কতগুলি মেশিনারি ইউজ করতে হবে, তাদের আরও খরচ যাবে না। সো তারা তো নিজে থেকে খরচ দিতে চাবে না, তারা কি করবে, তারা পাবলিকদের কাছ থেকে, যাদেরকে এই ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে, তাদের কাছ থেকে টাকা তুলে ফেলবে। সো তাহলে আমাদেরই কি করা লাগবে, ইভেনচুয়ালি বেশি করে টাকা পে করা লাগবে ইলেকট্রিসিটির জন্য। সো এটা বলতেছে, ইট ইজ অলসো পসিবল টু রিমুভ সালফার ডাইঅক্সাইড ফ্রম দ্য ওয়েস্ট গ্যাসেস ওয়েন দ্য ফিউয়েল ইজ বার্নড, বাট দিস অলসো ইনক্রিজেস দ্য কস্ট। সো তাহলে আমাদের এই কত টাকা লাগতেছে পার ইউনিট ইলেকট্রিসিটি ইউজ করার জন্য, এই ব্যাপারটাও মাথায় রাখা লাগবে যে আমাদের কস্ট ইফেক্টিভ হইতে হবে, প্লাস আবার ক্লিন হওয়া লাগবে। সো তাহলে সব কিছু চাইতে গেলে তো সমস্যা, তো এইটা হলো মেইন প্রবলেম। এখন দেখো কি বলতেছে, ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্টস আর ফোর্সিং কোম্পানিজ দ্যাট ইমিট লার্জ অ্যামাউন্ট অফ সালফার ডাইঅক্সাইড টু ক্লিন আপ দেয়ার ওয়েস্ট গ্যাসেস অ্যান্ড অ্যাসিড রেইন ইজ নাও লেস অফ আ প্রবলেম ইন ইউরোপ। যে আগে ইউরোপে অনেক বেশি অ্যাসিড রেইন হইতো, এখন এই জিনিসটা অনেক বেশি কমে গেছে। ওকে, অ্যাসিড রেইন ইজ স্টিল আ প্রবলেম ইন মেনি কান্ট্রিজ ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। যে অন্যান্য দেশগুলোতে যেখানে অনেক বেশি কোল ইউজ করে, হ্যাঁ, তো ওখানের মধ্যে কি হয়, অ্যাসিড রেইন এখনও অনেক বেশি করে হয়। এখন বলতেছে, ফসিল ফুয়েলস অলসো প্রোভাইড ভ্যালুয়েবল কেমিক্যালস দ্যাট ক্যান বি ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ ওয়াইড রেঞ্জ অফ ইউজফুল প্রোডাক্টস। এই যে এইগুলো সবগুলো প্রোডাক্ট কী করা হয়, ফসিল ফুয়েল ইউজ করে বানানো হয়। সো তাহলে ফসিল ফুয়েল যদি শুধু আমরা বার্ন করার জন্য ইউজ করে ফেলি, সো তাহলে এইগুলা ইউজফুল জিনিসগুলো আমরা আর বানাইতে পারবো না, বিকজ একবার ইউজ করে ফেললে তো আর কি করা যাবে না, একবার ইউজ করে ফেললে ফসিল ফুয়েলগুলি আর রিপ্লেস করা যাবে না। ওকে, তো এখন এটার জন্য বলতেছে, ওয়ান্স বার্ন ফর এনার্জি প্রোডাকশন দিজ কেমিক্যাল রিসোর্সেস আর লস্ট পারমানেন্টলি, সো বার্নিং সাচ রিসোর্সেস মে বি ভেরি ওয়েস্টফুল ওয়ে অফ ইউজিং দেম। সো তাহলে এই ব্যাপারটা খুবই ভালো মতো মাথায় রাখা লাগবে। ওকে, নাও another type of non-renewable energy resource is nuclear fuel, but we will cover it in detail in radioactivity chapter. Okay, we will cover it in detail in radioactivity chapter. So for now we will ignore this, যে এই জায়গাটা আমরা স্কিপ করব। ওকে, নাও ইলেকট্রিসিটি, যে এখানের মধ্যে কাজটা কি, ইলেকট্রিসিটি ইজ নট এন এনার্জি রিসোর্স। ওয়াই? বিকজ এইটা তো আমরা ন্যাচারালি পাই না, আমাদের কি করতে হয়, এটাকে অন্য এনার্জি রিসোর্স থেকে কনভার্ট করতে হয়। এই যে এখানের মধ্যে বলতেছে, বিকজ ইট হ্যাজ টু বি জেনারেটেড ইউজিং আদার রিসোর্সেস অফ এনার্জি। অ্যাট প্রেজেন্ট মোস্ট অফ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইউজড ইন দ্য ওয়ার্ল্ড ইজ জেনারেটেড ইন পাওয়ার স্টেশনস লাইক দ্য ওয়ান শোন ইন ফিগার 17.6। এই যে এইটা,
দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট এই স্টুডেন্ট বুকের জন্য, এই চ্যাপ্টারের জন্য এটা মাস্ট। দিস এনার্জি ট্রান্সফার, এইটা বারবার যে আমি চ্যাপ্টারের পরে অন্য যতগুলো এক্সাম্পল নিচে আমি বলতে থাকবো আর এক্সপ্লেনেশন বলতে থাকবো, দেখবা যে একই কথা কি হবে। স্টোরড কেমিক্যাল এনার্জি ইন দ্য ফর্ম অফ ফসিল ফুয়েলস, কোল, অয়েল অর গ্যাস অর নিউক্লিয়ার ফুয়েল, যেটাই বলো। তো স্টোরড এনার্জি ফার্স্টে থাকবে। তো স্টোরড এনার্জি কেমিক্যাল এনার্জি ফর্মে, নিউক্লিয়ার এনার্জির ফর্মে, যেই ফর্মেই থাকুক, দেন আমরা কি করব, এটাকে বার্ন করব। হ্যাঁ, যে আমরা ফসিল ফুয়েল বার্ন করব, বার্ন করলে কি হবে, হিট এনার্জি পাবো। হ্যাঁ, এখানের মধ্যে সবচেয়ে মজার ব্যাপারটা এই জিনিসটা দেখবা যে একটা পুরা এই সিকোয়েন্সই অলওয়েজ ফলো করে, আর এটা পুরো একটা গল্পের মতো। কি হবে, যে যে কোনো একটা ওয়েতে তুমি কি করবা, পানি গরম করবা। এই যে দেখো, এটাকে কি করা হয়, ইট ইজ ইউজ টু হিট ওয়াটার। ওকে, সো তাহলে এনি ফর্ম অফ এনার্জি তুমি এটাকে কি করবা, বার্ন করে হিট প্রডিউস করবা, তাহলে যেন তুমি কি করতে পারো, পানি গরম করতে পারো। পানিকে যদি হিট করো, ওয়াটারকে যদি হিট করো, সে কিসে কনভার্ট হবে, স্টিমে। হ্যাঁ, তো হিট এনার্জি ইন হাই প্রেশার স্টিম। সো এখন আমরা কোনো একটা ওয়েতে ফসিল ফুয়েল বার্ন করে কি করলাম, হিট এনার্জি প্রডিউস করলাম। ওই হিট এনার্জি দিয়ে কি করব, পানি গরম করব। পানি গরম করলে কি হবে, স্টিমে কনভার্ট হবে। ওকে, পানি গরম করলে স্টিমে কনভার্ট করলাম। নাও স্টিম তো আমাদের গ্যাস নাকি, ওয়াটারের গ্যাসিয়াস ফর্ম হলো স্টিম। সো এখন ওয়াটারকে আমরা গ্যাসে কনভার্ট করলাম। এখন গ্যাস পার্টিকেল কি করে, অনেক হাই স্পিডে মুভ করে না। সো তাহলে হাই প্রেশার অফ দ্য স্টিম। এখন সে যায় কি করবে, যেখানে দেখো ড্রাইভস টারবাইন। টারবাইন জিনিসটা কি, টারবাইন হলো এরকম একটা ফ্যানের মতো। হ্যাঁ, টারবাইন ইজ সামথিং লাইক দিস, যে দিস সর্ট অফ ফ্যান, যে যখন নাকি এরকম কি করে, কোনো ওয়াটার এসে বা কোনো গ্যাস এসে এটাকে হিট করে, তখন এটা কি করবে, রোটেট করবে। ওকে, এটা এরকম রোটেট করে। সো তাহলে এটা এরকম রোটেট করলে কি হবে, এটা এরকম রোটেট করলে পরে ইট উইল প্রডিউস রোটেশনাল কাইনেটিক এনার্জি। ওকে, যে রোটেটিং ওয়েতে সে ঘুরতেছে, ঘোরাটাও কি একটা মুভমেন্ট না। সো তাহলে এখানের মধ্যে কি দেখো, যে টারবাইন ঘুরাইলে কি হবে, মুভমেন্ট এনার্জি অফ রোটেটিং টারবাইন। মুভমেন্ট এনার্জির আরেকটা নাম কি, মুভমেন্ট এনার্জির আরেকটা নাম হলো কাইনেটিক এনার্জি। সো তাহলে কি বলবো, কাইনেটিক এনার্জি অফ রোটেটিং টারবাইন। ওকে, দেন এটা কি করবে, ইট উইল স্পিন আ জেনারেটর। উই উইল cover this in magnetism chapter. Okay, we will cover this in magnetism chapter. The magnetism chapter এ আসবে। দেন জেনারেটর ঘুরাইলে কি করবে, জেনারেটর ঘুরাইলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। সো তাহলে অ্যাজ ইউ ক্যান সি অনেকগুলো জিনিসই কি আমাদের অন্য চ্যাপ্টারের সাথে কানেক্টেড। সো তাহলে এখানের মধ্যে মেইন ব্যাপারটা কি, মেইন ব্যাপারটাই হলো এইটা, যে ফার্স্টে তুমি কোনো একটা ওয়েতে পানি গরম করবা। পানি গরম করলে পরে কি হবে, স্টিমে কনভার্ট হবে। স্টিমটা অনেক হাই স্পিডে মুভ করে কি করবে, টারবাইনে হিট করবে। টারবাইনে হিট করলে পরে টারবাইনটা কি করবে, ঘুরবে। টারবাইনের সাথে জেনারেটর কানেক্ট করা। সো তাহলে টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। সো অ্যাট দ্য লাস্ট স্টেজ, হ্যাঁ, অ্যাট দ্য লাস্ট স্টেজ অফ ইলেকট্রিসিটি জেনারেশন তুমি এই জিনিসটাই পাবা অলওয়েজ, যে কোনো একটা ওয়েতে আগে কি হয়ে আসছে ওইটা তোমার ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি রিসোর্সের উপর ডিপেন্ড করবে যে কীভাবে এনার্জি ট্রান্সফারগুলি হবে। বাট অ্যাট দ্য এন্ড দিস থিংস উইল বি এক্স্যাক্টলি দ্য সেম, যে রোটেটা টারবাইন। হ্যাঁ, যে কোনো একটা ওয়েতে তুমি কি করবা, টারবাইনকে রোটেট করাবা। টারবাইনকে রোটেট করলে কি হবে, দিস উইল রোটেট আ জেনারেটর। টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে মেইন কাজটা কি, যে টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। কিভাবে জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, উই উইল কাভার দ্যাট ইন ম্যাগনেটিজম চ্যাপ্টার। ওকে, ম্যাগনেটিজম চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইট ইজ ভেরি ইন্টিমেটলি কানেক্টেড উইথ ইলেকট্রিসিটি। ওকে, সো তাহলে এই জিনিসটা আমাদের খুবই ভালো মতো মনে রাখতে হবে, দিস ওয়ান, যে এখানের মধ্যে কাজটা কি, যে কোনো একটা ওয়েতে তুমি টারবাইন ঘুরাবা, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। ওকে, সো তাহলে এই সিকোয়েন্সটা অলওয়েজ মনে রাখবা, যে কোনো একটা ওয়েতে টারবাইন ঘুরাবা, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। ওকে, সো দিস ইজ ইট ফর টুডেজ লেকচার।
দেন আমরা নেক্সট দিন রিনিউয়েবল এনার্জি রিসোর্স নিয়ে ডিসকাস করব ওকে দ্যাট উইল বি আ রিলেটিভলি লং ভিডিও দ্যান টুডে সো উই উইল কভার দ্যাট ইন দ্য নেক্সট ক্লাস সো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ